হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি, কারণ আজকের দিনে ছিল আমাদের জন্য একটা বিশেষ দিন। তো আজকে ছিল কৃধাকুঞ্জের একটা অর্থাৎ আমাদের ফ্ল্যাটের গৃহপ্রবেশ। তো তার জন্য তোমরা দেখতেই পেলে এটা ছিল আমাদের আবাসন, আর এটা হলো আমাদের ঘরের মেন রোডটা। তো এখানে কিছুটা আমরা আগেই সব কিছু করে রেখেছিলাম। আমাদের ফ্ল্যাট কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি, যেহেতু আর অন্য ডেট নেই এবছরের। তো এটাই লাস্ট ডেট ছিল 27শে অক্টোবর। তো সেটাতেই আমাদের আজকে গৃহপ্রবেশ হয়েছে, অর্থাৎ ছট পুজোর দিনে গৃহপ্রবেশ হয়েছে। তো কৃধাকুঞ্জের গৃহপ্রবেশের ব্লগে তোমাদের সকলকে স্বাগত। কেমন হয়েছে সবটা তোমরা বলো, কারণ এই ফ্ল্যাট নিয়ে আমাদের দুজনেরই অনেক 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 আশা রয়েছে। মানে অনেক ভালোবাসা দিয়ে আমরা ফ্ল্যাটটাকে সাজানোর চেষ্টা করেছি যেটুকু পেরেছি। এখানে যা যা দেখছো সমস্তটা অনেক দিন থেকে ভাবনা চিন্তা করে করা। আর এখানে যা শোপিস দেখছো কোনোটাই একদিনে কেনা নয়, বহু মানে আমার 2020-তে বিয়ে হয়েছে, তো সেখান থেকে আমি যা যা পেয়েছি সমস্তটা রেখে দিয়েছিলাম যে না ফ্ল্যাটে গিয়ে সাজাবো। তো সেই সবই এরকমও দেখতে পাবে যে তোমরা মানে প্রচুর গিফট এখানে দেখতে পাবে, এমন নয় যে তাই। রিসেন্টলি নবদ্বীপ গেছিলাম, সেখান থেকে আমি রাধাকৃষ্ণর অষ্টসখী সহ যে ফ্রেমটা ওটা কিনে এনেছিলাম, তারপরে ভগবতম কিনে এনেছিলাম। তো প্রত্যেকটা জিনিস, পুরী থেকে গিয়ে আমি নীলমাধব, পুরীর মন্দির এগুলো কিনে এনেছিলাম। তোমরা দেখতে পাবে প্রত্যেকটা জিনিস এখানে যা যা দেখতে পাচ্ছ সেগুলো সমস্তটা নিজেদের মানে ভালোবাসা দিয়ে করা। আর এই যে ভিউটা দেখলে, এইটা ছিল একদম সেরা ভিউ, মানে যেখানে তুমি সারাটা তোমার মনের ক্লান্তি বলো সমস্তটা শেষ হয়ে যাবে। আর এগুলো তোমরা দেখতেই পাচ্ছ, যেমন এই শ্রীনাথের মূর্তিটা কিন্তু মানে ফ্রেমটা রাজস্থান থেকে এসছে। আমি কিন্তু রাজস্থানে যাইনি, আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম, তো সেটা এসছে। তো এখানে যা যা দেখতে পাচ্ছ, এই যে এখানে ভাগবতমটা রয়েছে, তো সমস্তটা এখানে কিন্তু খুবই মানে যত্ন করে আমরা সাজিয়েছি। আর এই যে আমার গোপাল আর লাডলিজি দেখতেই পাচ্ছ, আর পিছনে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা আমার শ্বশুরবাড়ির গোপাল, তারই ছবি। আর এই দেখো এখানে আমাদের ড্রেস কিন্তু সমস্তটা রেডি সকালবেলার জন্য। তো সকালবেলা যেটুকু টুকটাক কাজ করার আমরা করে নিয়েছিলাম। আর তোমরা এই ঘর দেখে বুঝতেই পারছো যে এখনো কমপ্লিট নয়, তো সেটাই তোমাদের বারবার বলছিলাম, তাও কমপ্লিট মানে ইনকমপ্লিটটাকে আমরা কমপ্লিট করার চেষ্টা করেছি। আর এই ধামেশ্বর মহাপ্রভুকেও কিন্তু আমরা নবদ্বীপ মানে যে গিয়েছিলাম মায়াপুরে দোলের সময়, তখন মায়াপুরে একটা মেলা বসে দোলের সময়, সেই মেলার একজন থেকে নিয়েছিলাম। তোমাদের লাগলে বলো, আমি তার ডিটেলস দিয়ে দেব তোমাদেরকে। এখানে আমি ফাইনাল ডেকোরেশন দিচ্ছিলাম, আর ওখানে ঠাকুর মশাই এসে সমস্ত জোগাড়জাতি করছিল, আর যেরকম যা যা হয় গৃহপ্রবেশের জন্য। তো আমরা কিছুটা মানে সাজানোর পরে নিজেরা কিছুটা রেডি হয়েছি, ঠিক এরকম ভাবে দেখতেই পাচ্ছ। ও পরেছিল একটা সাদা পাঞ্জাবি সবুজ ধুতি দিয়ে, আর আমি একটা লাল সাদা শাড়ি পরেছিলাম, এটা মটকা ছিল। তো সমস্তটাই রয়েছে। আর এখানে আমাদের গুরুদেবের ছবি রয়েছে। আমি গুরুদেবদের বললাম তার একটাই কারণ, এখানে কিন্তু দুজন আমার মানসিক গুরু আর একজন কিন্তু আমার দীক্ষা গুরু, সেই জন্যই কিন্তু আমি তিনজনের ছবি রেখেছি। তোমরা যদি চিনতে পারো কে কে আছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই সাইডে মন্দিরটাতে আপাতত এরা রয়েছে, তো ভবিষ্যতে কিছু চেঞ্জেস আসবে, তখন যখন হবে তখন তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। তো আপাতত এখানে দেখো এখানে ঘরের যে ফাইনাল মানে সামনে ডেকোরেশন সেগুলো চলছিল। তো আমার ফ্ল্যাটের পাশেরটাই ছিল আমার কাকা শ্বশুরের ছেলের ফ্ল্যাট। তো চলো ওর ঘরটা ঘুরে একটু দেখে নি কেমন কি সব রেডি হয়েছে। ওদের যেমন দুজনের ফ্ল্যাটই পুরো কমপ্লিট ছিল, যার ফলে এখানে ওদের অসুবিধা অতটা ছিল না। আর মা সমস্তটা এই ঘরেই করে, মানে ধরো ফল বানানো বা যা যা লাগে জিনিস সব এই ঘরেই করছিল। আর সেটা 3 ভাগ হচ্ছিল, কারণ 3 জায়গায় করাটা প্রত্যেকের জন্যই ইম্পসিবল একটা ব্যাপার, কারণ তখন লোক সংখ্যা বেশি লাগবে। তো এই হলো ব্যাপার ছিল। তো ও ঠাকুর মন্দিরটা দেখতে পেলে এরকম ভাবে ওরা সাজিয়েছে পটচিত্রই দিয়ে সবটা। আর এখানে আমি পঞ্চপ্রদীপটা একটু সাজিয়ে নিচ্ছিলাম, কারণ পঞ্চপ্রদীপ আবার লাগবে। তো আমাদের এখন ডেকোরেশনটা হচ্ছিল ফুলের মানে ফলস ফুল দিয়ে, কিন্তু একদমই বাজে ডেকোরেশন ছিল, খুলে যাচ্ছিল বারবার করে, কি দিয়ে করেছিল জানি না। আর এটা চলে এসেছি আমি দাদাভাইয়ের ঘরে, অর্থাৎ আমার দেওরের ঘরে। তো ওদেরও সেম টাইপেরই ঠাকুর সাজিয়েছিল, ওরা তখনও মালা ঠালা পরায়নি, ওরা সব রেডি করছিল। অ্যাকচুয়ালি এদিক ওদিক হচ্ছিল,
করছিল। আর এই যে আমাদের কুলো পুরোহিত অর্থাৎ কাকুর সাথে কিন্তু ও ছবি তুলে নিয়েছে। আর এই সময় আমার মারা ঢুকে গেছিল, মা, পিসি, মাসি, মণিমাসি। তো পিসি এই গিফটটা দিয়েছিল, তাই বললো খুলে দেখতে। আর মা এই রিসেন্টলি পুরী গেছিল, মানে আমাদের গৃহপ্রবেশের একদিন আগেই ফিরেছে মা। তো সেই জন্য পুরী থেকে মা অনেক কিছু এনেছে, ঠাকুরের কিছু বাসন এনেছে। শুধু মা নয়, মাসিরা গেছিল সবাই মিলে, তো সেই সবাই মিলেই বাসন এনেছে। প্লাস শম্পা মাসি চাদর এনেছিল একটা গিফট হিসাবে। আর এই জগন্নাথের মূর্তিটা এনেছিল, খুব সুন্দর দেখতে। আর এখন আমাদের যেটা রিচুয়াল থাকে, সেই রিচুয়ালটা হচ্ছে যে দুধ উতলানো। এরপরে কিন্তু আমরা ঘরে ঢুকবো, সেই ওই কি বলে যেন ওটাকে, আয়সরা, কলসি, এগুলো নিয়ে। আর মা এখানে আমাদের গিফট দিচ্ছিল সবাইকে, তো সেটাও ভিডিও করছিল, দেখে হাসাহাসিও হচ্ছিল। তো চলো এখন দেখিনি, দুধ উতলে যাবে। তো বেশ ভালো লাগছিল, বেশ একটা নতুন নতুন ফিলিং। এই দেখো দুধ উতলে গেছে। আমরা আপাতত একটা ইন্ডাকশন নিয়েছি, কারণ পাশে আমার গ্যাসটা সবই আছে, কিন্তু আপাতত যেহেতু ফ্ল্যাটের কাজ সেভাবে কমপ্লিট হয়নি, তাই ইন্ডাকশনেই করেছি। আর এই দেখো এখন কিন্তু আমরা এই কলসি, আর ও কলসিটা নিয়েছিল আর আমাকে বলেছিল আয়সরাটা ধরতে, তো আমি ওটারই প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছিলাম। আর এত ওদিক থেকে হাওয়া আসে যে প্রদীপগুলো বারবার নিভে যাওয়ার চিন্তা ছিল। তো যাই হোক, মানে অ্যাটলিস্ট ফাইনালি আমরা জ্বালাতে পেরেছিলাম সমস্ত প্রদীপগুলো। এই দেখো এই প্রদীপ, আর ওখানে কলা ঠলা দিয়ে যেরমভাবে সাজানো হয় সেরমভাবে সাজানো ছিল। তো চলো এখন আমরা একদম বাইরে বেরিয়ে যাই। দেখো ফ্ল্যাটে তো আর তুমি সেই বাড়ির মতো চারদিক ঘুরতে পারবে না, তো ফ্ল্যাটে এইভাবেই ঘোরা হয় যে ঘরের বাইরে থেকে ঢুকে ঘরগুলো পুরো প্রদক্ষিণ করা হয়। তো এখানে আমাদের 6 জন পুরোহিত ছিল, দুজন দুজন করে প্রত্যেকটা ঘরে ছিল। কিন্তু এই ঘরে ঢোকার যে কাজটা হয়েছে, 6 জন পুরোহিতে কিন্তু একসাথে বেদ মন্ত্র উচ্চারণ করে করেছে, এবং সেটার একটা আলাদাই ফিলিংস আসছিল, মানে সেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। এখানে আমরা সবাই কিন্তু ঘুরেছি প্রত্যেকের ঘরে ঘরেই, যেমন আমাদের ঘরেই মা, কাকি, কাকু, তারপরে দাদা ভাইরা সবাই ঘুরেছে। সেম প্রসেসে আমরা দাদা ভাইদের ঘরেও ঘুরেছি, ভাইয়ার ঘরেও ঘুরেছি। তো এখন তো আমাদের ঘরটা ঘোরা হচ্ছে, চলো আমাদের প্রত্যেকটা ঘর আমরা আস্তে আস্তে ঘুরে নিই, তারপর একে একে প্রত্যেকের ঘরে যাব। এই দেখো এখন আমরা চলে এসেছি কিন্তু দাদা ভাইদের ঘরে। দাদা ভাইদের ঘরে এখন ওদের দুধ উতলানো হচ্ছে। ওরাও ইন্ডাকশন কিনেছিল, যদিও ওরা গ্যাস কেনেনি, আর ভাইয়ার গ্যাস কেনা ছিল। তো এখন ওরা আগে যাবে, যেহেতু বড়, মেজো, ছোট ওইভাবে রিচুয়ালসটা হচ্ছিল, তাই আগে আমাদের ঘরে হয়েছে, এখন দাদা ভাইদের ঘরে হলো। এবার আমরা চলে যাব ভাইয়ার ঘরে, কারণ ওদের ঘোরা হয়ে গেছে। আমি অতটা ভিডিও করিনি, কারণ প্রচুর বড় হয়ে যাবে না হলে। আর এখন এই দেখো ভাইয়ার ঘরে চলে এসেছি। কাকি এখানে গ্যাসে বসিয়ে দিয়েছে দুধ, আর গ্যাসে দুধ উতলেও যাবে, তোমরা দেখতে পাবে। এই দেখো উতলে পড়ে গেল। তো এখন কাকি নেবে আয়সরা, আর ভাইয়া নেবে কলসিটা। তো তারপরে আমরা এখানেও বেদ মন্ত্র উচ্চারণ করতে করতে কিন্তু সমস্ত পুরোহিতরাই যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর খুব সুন্দর হয়েছিল। তো তারপর আমরা প্রত্যেকের ঘরে পুজোতে বসে গেছিলাম। তো আমরাও এখানে পুজোতে বসেছিলাম। পুজোর কিছু নিয়মার্চা থাকে, তো সেই সব জিনিসগুলো এখানে পালিত হচ্ছিল। তো চলো পুজোটা কিছুক্ষণ দেখে নিই। আমার এই ফ্ল্যাটের একটাই মোটিভ ছিল, সেটা হচ্ছে আমার ঠাকুর ঘরটা হবে একদম মানে আই ক্যাচিং যাকে বলে।
কারণ আমি ভগবানের সাথে থাকবো এটাই আমার ইচ্ছা ছিল, মানে আমার সাথে ভগবান থাকবে এটা নয়, ভগবানের সাথে আমি থাকবো, অর্থাৎ ভগবানের ঘরে আমি থাকবো। তো সেই হিসাবেই কিন্তু আমি আমার ফ্ল্যাটের নামটাও সেইভাবেই দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা কিন্তু জানিও কেমন হয়েছে আমার ফ্ল্যাটের নামটা দেওয়া। আর এই ভিউটা সকালবেলা একরকম, রাত্রেবেলা একরকম। সকালবেলা দুর্দান্ত লাগে ছোট ছোট বাড়ি দেখতে, কারণ 16 তলার ওপর থেকে দেখার মজাই আলাদা। তো আমাদের এখন কাজ হয়ে গেছিল, ঠাকুরমশাই আমাদেরকে বলেছিল যে তোমরা এখন রেস্ট নিতে পারো, কারণ এখন উনি বাদবাকি পুজোগুলো করবে। আর এই দেখো সিন্নি আমাদের আলাস প্রসাদ দেয়, তো সিন্নিটা সেইভাবেই ছিল। আর দেখো আমি ঠাকুরগুলোকে এইভাবে কিছুটা রেখেছি। আর এখানে ভাইয়া এসেছিল সমস্ত ঘরে ধুনো দেখানোর জন্য, তো সব ঘরেই দেখানো হয়েছে, এইখানে দাদা ভাইয়ের ঘরে এবং ভাইয়াদের ঘরেও দেখানো হয়েছে। তো তারপরে এখানে আমি শাঁখটা বাজানোর চেষ্টা করছিলাম, কারণ মা এটা পুরী থেকে এনে দিয়েছে। আমি তখন কিছুতেই বাজাতে পারছিলাম না, কিন্তু বর্তমানে কিন্তু আমি বাজাতে পারি এবং শাঁখটা ভীষণ ভালো শাঁখ, একদম হালকা শাঁখ, খুব ভালো। আর এই জগন্নাথের মূর্তি যেটা তোমাকে বলছিলাম, দেখো কি সুন্দর বিগ্রহটা, মানে খুবই সুন্দর। আর যেহেতু তখন আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছিল, মানে কমপ্লিট বলতে আধা কমপ্লিট হয়ে গেছিল, আমরা বসেছিলাম, তো তখন আমরা তাই ফটো শ্যুট করছিলাম, কিছু ভিডিও শ্যুট করছিলাম। আর এখানে তখন আমার মেশো ফোন করেছিল, যেহেতু মেশো বিদেশ থাকে, তো সেই জন্য মেশোকে মাসি আর কি ভিডিও কলে দেখাচ্ছিল। এখানে নেটওয়ার্কের অবস্থা ভীষণই খারাপ, তাও মাসি দেখাচ্ছিল। আর এই দেখো আমাদের গুরুদেবদের ছবি, তো তোমরা এখন দেখে নিচ্ছ সবাই কে কে আছে, অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে দেখো কৃষ্ণের একটা মূর্তি রয়েছে। আর এখানে বড় মামি, আমার শাশুড়ি আর মা রয়েছে। মা প্রত্যেকটা ঘরেই অল্প অল্প সময় সমস্তটাই যাতায়াত করছিল, যেহেতু 3 ঘরে একসাথে পুজো হয়েছে তাই জন্য। তো এই দেখো আমাদের মেন গেট দিয়ে ঢুকলেই কিন্তু এই ঠাকুরের মন্দির দুটো দেখা যায়। তো কেমন লাগছে সেটা বলো। আর এখন কিন্তু বাবা আসেনি, এখন এসছিল হচ্ছে আমার মামি, বড় মাসি, এরা আর কি, ছোট মামি বড় মাসি, এরা এসছিল। তো এরাও কিন্তু আমাদের জন্য বাসন নিয়ে এসেছিল, বেশ দেখতেই পাচ্ছ এখানে মণিমাসি একটা বেশ প্রসাদের থালা টাইপের দিয়েছিল, আমি ওটাকে কি বলে আমি জানি না। বড় মাসি ফ্রেম স্টিলের বাসন, ছোট মামিও তাই স্টিলের বাসন, তারপরে একটা বিছনার চাদর দিয়েছিল। তো এই দেখো এখানটা বাইরে আমাদের না ঠিক এরকমভাবে সাজিয়েছিল, কিন্তু খুলে যাচ্ছিল। আর এখন ছিল অঞ্জলি দেওয়ার সময়, তো আমরা সবাই অঞ্জলি দিচ্ছিলাম যারা যারা আমরা উপোস ছিলাম। তো মা 3 ঘরেই অঞ্জলি দিয়েছে, যেহেতু মা মানে উপোস তো সবাই ছিল। অঙ্কিতাদের পুজো কিন্তু, অর্থাৎ মানে দাদাভাইদের পুজো কিন্তু অনেকটা আগে হয়ে যাচ্ছিল, মানে ওরা ফার্স্ট চলছিল। তো এইরকম আর কি ব্যাপার। তো এখানে মোটামুটি অঞ্জলি দেওয়া হয়ে গেছে, তো চলো একটু দেখে নিই। এখন চলে এসেছিল আমার বড় মামা আর বড় মামি। তো বড় মামি আমাকে বলেছিল এসেই যে সোনাই তোমাকে আমি মীরাবাই দিয়েছি। তো এটা শুনে আমার ভীষণ ভালো লেগেছে, কারণ মীরাবাইয়ের প্রতি মানে একটা শখ ছিল যে একদিন না একদিন একটা মীরাবাই কিনবো। কিন্তু বর্তমানে আমি একটা পাঠে মীরাবাইয়ের যে স্টোরিটা পুরোটা শুনে আমার সত্যি মীরাবাইয়ের ওপরে একটা আলাদা ভালোবাসা জেগেছিল। তো আমি তখনই ভেবেছিলাম যে এখন কেনা সম্ভব নয়, তো আমি ভবিষ্যতে একটা মীরাবাই অবশ্যই কিনবো। তো যাই হোক, সেই আশাটাও ফুলফিল হয়ে গেছে। এখানে দেখো আরতি টারতি হয়ে যাচ্ছে, তো আমি সেই আরতি সবাইকে দিলাম। মানে এখানে পঞ্চবেদী যে আরতি এবং কর্পূর দিয়ে যে আরতি হয়, তো সেগুলো হচ্ছিল এখানে, আমরা তাই কীর্তন করছিলাম। আর এই আরতি আমি সবাইকে দিচ্ছিলাম, আর ওকে আমি আরতি দিয়ে দিচ্ছিলাম। তারপরে আমি সমস্ত ঘরে এই পঞ্চপ্রদীপের তাপটা দিয়েছি, যেহেতু নতুন ঘর, এখানে সবাই সেই তাপ নিয়েছিল। তো চলো সেটা দেখতে থাকি। এরপরে এন্ট্রি নিয়েছিল আমার ছোট্ট মাসি আর তার ফ্যামিলি, আর তারপরে ছিল বুলটিদি আর পুটু এসছিল। ও বোধহয় স্কুল থেকে এসছিল, ওই জন্য এত দেরিতে এসে, না হলে ও সকালেই আসতো। ওর অ্যাকচুয়ালি পরীক্ষা পড়ে গেছিল, আর কিছু করার নেই এখন। তো এখন দেখো আমাদের যজ্ঞে বসবে, তো তার আগে আমি ওদের বাচ্চাদের সাথে একটু ছবি তুলে নিচ্ছিলাম, কারণ পরে জানি না কখন কে কোথায় থাকবে, ওই জন্য আগে থেকে ভাই আমি ছবি তুলে নিয়েছি। আর এই দেখো এখন যজ্ঞ চালু হয়ে গেছে। তো এখানে প্রচন্ড হাওয়া দিচ্ছিল, তোমরা দেখে বুঝতে পারবে। যেহেতু আমাদের ফ্ল্যাটগুলো নর্থ ফেসিং রুম, তাই জন্য কিন্তু এখানে হাওয়াটা শীতকালে এই দিকে
দিকেই আসে। আর এই দেখো আমরা এখানে সব কীর্তন করছিলাম আর সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলামও। তো যারা যারা এসছে আর মাসিরা মোটামুটি দুপুরবেলার মধ্যেই চলে এসেছিল সবাই। তো চলো মানে যজ্ঞটা আমরা দেখতে থাকি। এখানে সব থেকে ভালো একটা দায়িত্ব পেয়েছিল ছায়া পিসি, অর্থাৎ তোমার সেজ পিসি। যে পিসির দায়িত্ব ছিল আয়ুষরা যত প্রদীপ আছে তেল কমে গেলেই সঙ্গে সঙ্গে গিয়ে তেল ঢালা। তো পিসি সেই কাজটাই করছিল। আর এখানে ও দেখো যেহেতু যজ্ঞ হওয়ার সময় মাথা খালি রাখতে নেই, তাই জন্য একটা নতুন গামছা আমি ওকে দিয়েছিলাম, কারণ সেই মুহূর্তে আর কিছু আমার নতুন ছিল না। তো আমরা এখন যজ্ঞে বসে গেছি, লাস্ট যে কাজগুলো করতে হয় তো সেগুলো করেছি। তারপরে ঠাকুরমশাই ওখানে দুধ দিয়ে যজ্ঞ মানে আর কি সম্পন্ন করবে। তো এই দেখো এখানে কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের ঘরের সামনে যে ফোঁটা দিতে হয় সিঁদুরে, তো সেই 7টা ফোঁটা দিয়ে দিয়েছিল ঠাকুরমশাই। এবার চলে এসেছি আমরা যজ্ঞের ফোঁটা নেওয়ার জন্য। তো প্রত্যেকে এখানে যজ্ঞের ফোঁটা নিচ্ছে, তারপরে দেবে শান্তির জল ঠাকুরমশাই। তো এখন যজ্ঞের ফোঁটা নিয়ে নিই, তারপরে শান্তির জল নেব। তো শান্তির জল নেওয়া হয়ে গেলে কিন্তু ঠাকুরমশাই প্রত্যেকটা ঘরে শান্তির জল ছিটিয়েছিলেন যাতে ঘরটা শুদ্ধ হয়ে যায়। তো সেই জন্য গৃহপূজা মানেই তো সেটাই, সমস্তটা শুদ্ধ করা। তো এখানে তারপরে আমরা ফাইনালি প্রণাম করে এখন ঘুরতে বেরিয়েছি সবার ঘরে। তো সবারই মোটামুটি পুজো কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এখন এখানে এসছি ভাইয়াদের ঘরে, কারণ এখন চলছিল ঠাকুর মশাইদের জন্য প্রসাদ বাড়া। তো প্রসাদ বাড়ছিল, মা শরবত করে দিয়েছিল। আর এই দেখো এই বাচ্চা, দুষ্টু বাচ্চা তখন লাফালাফি করছিল, কারণ একদিকে আগুনের সমস্যা। তারপরে এই দেখো আমরা কিন্তু সেজেছিলাম দুজনেই লাল সাদা শাড়ি পরেছিলাম, আর কেমন লাগছিল তোমরা আমাদের জানিও। তারপরে আমি ওই 6 জন পুরোহিতকে আমি আমার ঘরে একটু বসতে বলে আমি প্রত্যেককে প্রণাম করেছিলাম আর একটু প্রসাদ দিয়েছিলাম। যদিও একই প্রসাদ, কিন্তু ওই যাই হোক দিয়েছিলাম। তো ওনারা যে যেটা নিয়েছে সবাই কিছু না কিছু আর কি প্রসাদ গ্রহণ করেছে। তো তার জন্য সবাইকে ধন্যবাদ। তারপরে এখানে মাসি সবাই, মা মাসি সবাই মিলে সবাই আমরা প্রসাদ একসাথে বেড়ে টেড়ে সবাই সবার মতো খেলাম। আর এই দেখো আমাদের মন্দিরটা কিছুটা এরকম ভাবে সাজানো হয়েছিল, তোমাদের আগেও দেখিয়েছি, এখনো দেখে নাও। আর এখন চলে এসছে আমার মাসি শাশুড়ির ছোট মেয়ে ছোট জামাই এবং তার কিউট বাচ্চা। তো বাচ্চাটা চলে এসছে এখন, ও আবার এখন একটু লেবু টেবু খাচ্ছিল, কিন্তু ওর থেকে যে মিষ্টি সরিয়ে নেওয়া হয়েছিল তখনই কান্নাকাটি শুরু করে দিচ্ছিল। যাই হোক এখন কাকিমা দাদু এসছে, অর্থাৎ অঙ্কিতার মা আর অঙ্কিতার দাদু এসছিল আমাদের ঘরে। তো এই ভিউটা না আমি বারবার দেখাচ্ছিলাম, তার একটাই কারণ, এই ভিউটা আমি ভুলতে পারি না। আমি যখনই যাই বারান্দায় গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি। তো এখন আমরা নিচে চলে এসেছি, কারণ আমাদের টাওয়ার থেকে আমরা যে ব্যাঙ্কোয়েটে খেতে যাব, মানে যে হলটাতে খেতে যাব, সেই হলটা বেশ কিছুটা দূরে ছিল। তো সেখানেই আমরা এখন যাচ্ছি, কারণ এখন আমাদের দুপুরে লাঞ্চ করতে যেতে হবে। মোটামুটি কিন্তু তখন 3:30 4টে বেজে গেছিল লাঞ্চ করতে করতে। লাঞ্চে এখানে বেশ ভালো আয়োজন হয়েছিল। লাঞ্চে ছিল ভাত, শুক্তো, মুগের ডাল, জিরি আলু ভাজা, তারপরে কফির তরকারি, চাটনি, মিষ্টি টিষ্টি ছিল কিনা আমার এতটা মনে নেই, কারণ আমি ওই কফিতেই শেষ করে দিয়েছি। আর সত্যি কথা বলতে সারাদিন খাটাখাটনির পর খেতেও ভাল লাগছিল না। আর সেদিন যেহেতু ছট পুজো ছিল, তাই আমাদের ফ্লোরে ছাদে গেছিলাম একদম টপে। তো সেখানে দেখো আমরা এরকম করছিলাম, আর এই ছাদ থেকে ভিউটা দুর্দান্ত লাগছিল। সবাই জাস্ট বলছিল আমরা যেন সিকিম পৌঁছে গেছি, দার্জিলিং পৌঁছে গেছি। বাড়িগুলো ছোট 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 লাগছিল, সেটা তোমরা এখন দেখতেই পাবে। এই দেখো ভিউটা, মানে এত সুন্দর লাগছিল দেখতে। আর দূরে ওই দেখো হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। এখন যেহেতু কুয়াশার টাইম, মানে কুয়াশা যাই বলো না কেন, তার জন্য ভিউটা একটু কম দেখা যায়। আর এই জায়গাটা পেয়ে
আমি অন্য কিছুতে তো চড়তে পারবো না, বিকজ এটা বাচ্চাদের জিনিস। বাট এই যে চাকতিটা দেখছো, এই জিনিসটা আমার ছোটবেলা থেকে ভীষণ প্রিয়। কারণ মামাবাড়িতে আগে যখন আমাদের ওখানে যে পার্কটা ছিল, মামাবাড়ি গেলে আমি আর পাপাইদা এই জিনিসটা চড়তাম, দোলনা চড়তাম আর এগুলো চড়তাম। তো পাপাইদা এরকম করে ঘোরাতো আর আমি দাঁড়িয়ে থাকতাম। তো এখন জিনিসটা বড় হয়ে গেছে দেখে আমি নিজেরটাই নিজে করছি। আর ওরা দেখো এখানে স্লিপ চড়ছিল আর মেশো চড়ছিল, এই দেখে আমরা ভীষণ হাসাহাসি করছিলাম। আর শীতকাল মানেই আমাদের ছাদে কিন্তু নানা রকম ফুলের সম্ভার তোমরা দেখতে পাবে। আর এই দিকেই হচ্ছিল ছট পূজা, তার জন্যই কিন্তু এখানে এত সুন্দর করে সাজানো হয়েছিল। আর ওই দিকটা যেতে গেলে তোমাকে জুতো খুলে যেতে হবে, ওই জন্য আমরা আর ওদিকে যাইনি। তারপর আমরা চলে এসেছিলাম শিবের বিসর্জন দিতে, বলেছিল গাছতলায় রেখে দিতে। তারপর আমরা সবাই একটু রেস্ট নিয়ে ফাইনালি বিকেলবেলা আবার তৈরি হয়ে গেছিলাম, কারণ এখন রাত্রের জন্য আমাদের রেডি হতে হবে। আর এখানে মাসি সন্ধ্যা আরতি দিয়ে ঠাকুরকে ভোগ লাগিয়ে আমরা সবাই মিলে কীর্তন করছিলাম। তো তার মধ্যেই দেখো কিন্তু বম্মারা চলে এসেছিল, আর তখন মারা রেডি হচ্ছিল। এই দেখো বম্মা, বৌদিদি, জেঠু, দাদা আর পুচকেটা, আর পিছনে ছিল ছোট মামা। তো সবাই চলে এসেছিল। আর ফাইনালি এখানে অরূপ চলে এসছে, ও এসছিল অফিস থেকে, মানে ইনস্টিটিউট থেকে, সেই জন্য ও আগে চলে এসছে। ওর ফ্যামিলি মেম্বার এখনো এসে পৌঁছায়নি, তো তোরা পরে আসবে। আর বিকেলবেলা গিয়ে আমি আরও জুয়ের মালা নিয়ে এসেছিলাম, মেশো এনে দিয়েছিল। তো সেই জুয়ের মালা আনে আবার ঠাকুরকে পরানো হয়েছিল সেগুলো, যাতে একটু ফ্রেশ লাগে। কারণ এখন জুই তো যেহেতু মানে কম পাওয়া যাবে, তাই জন্য কিন্তু খুব রেয়ার, মানে হালকা হালকা মালাগুলো হয়, মোটা গেজের মালাগুলো এখন পাওয়া যায় না, তাই আবার এনে আবার সেগুলোকে সাজানো হয়েছিল। তো এখানে আমি বৌদিদিকে কিছু একটা বলছিলাম যে এগুলো কোথাকার বা কিছু এরকম। আর এই দেখো একটা ছোট্ট ফাইটার এসছে আমাদের বাড়িতে, তো সেই ফাইটারটাকে আমরা নিয়ে এসেছিলাম। আর এখানে এই দেখো এখন চলে এসছে অরূপের ফ্যামিলি, অনিল কাকুদের ফ্যামিলি এবং দাদু, লালন দাদু। তোরা পরপর সবাই ঢুকেছে, তো সবাই মিলে একটু ছবি টবি তুলে নিই। তো চলো দেখতে থাকি। আর এখানে 3টে বাচ্চার সাথে আমি বক্তৃতা দিচ্ছিলাম যে তোরা কি করছিস, দুষ্টামি নাকি। তো 3টেই কিন্তু বিচ্ছু। আর এই দেখো আরেকজন ব্লগার চলে এসছে, কৃষ্ণ। তো আমরা সবাই এক একজন ব্লগার। আর কৃষ্ণর আম্মাকে দেখে বিশ্বাস করো আমার নিজের আম্মার কথা মনে পড়েছিল। আমি জানি আজকে যেহেতু আম্মা আমার সাথে নেই, যদি আম্মা থাকতো আম্মা নিশ্চয়ই সকালবেলাই আসতো, আমি জানি এটা। সে যতই হয়ে যাক না কেন সে নিশ্চয়ই আসতো। দাদু যেহেতু একদমই হাঁটতে এখন পারে না সেইভাবে, তাই দাদু আসতে পারেনি, নাহলে দাদুকেও কিন্তু আমি বলেছিলাম। তো এখানে 2জন ব্যক্তিকে সত্যি খুব মিস করছিলাম। একজন ছিল আমার শ্বশুর মশাই, আরেকজন ছিল আমার আম্মা। তো যাই হোক, তারা ওপর থেকে দেখছে, তো সমস্তটাই ভালো হবে নিশ্চয়ই, তাদের আশীর্বাদ আমাদের সাথে আছে। তো এখন দেখো চলে এসছে আমার পিসি শাশুড়ির মেয়ে এবং তার ফ্যামিলি। তো সবাই এখানে গল্পগুজব করছে এবং মাসি সবাইকে একটু প্রসাদ দিয়েছিল। এখন যেহেতু রাত হয়ে গেছিল দেখি ফলটা আর নেই, যেহেতু ফল রাতে অনেকেই খেতে চায় না, তাই আমরা ফল আর বানাইনি। তো মিষ্টি প্রসাদই সবাইকে দেওয়া হয়েছিল। আর এই দেখো ভিউটা, তোমাদের বলেছিলাম রাত্রেবেলা কলকাতা শহরের আলাদাই একটা ভিউ। এখানে অঙ্কিতাও রেডি হয়ে চলে এসেছিল। আর এখানে দেখো দাদার ছেলে কি করছিল, ওই মানে ওই দুটো ধরে ওপরে উঠে যাচ্ছিল, কি আর বলবো। তো তারপরে এখানে আমরা সবাই দাঁড়িয়েছিলাম। আর এখন চলে এসছে মেজো পিসি আর লালন কাকু, মানে মেজো পিসিদের ফ্যামিলি সবাই আর লালন কাকুদের ফ্যামিলি। তো এখানে ওরা দেখছিল এসে, তো এখানে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, মানে ও ভিডিও করছিল বা আমি করছিলাম। তো এখানে দেখো পিসি এখানে নমস্কার করছিল ঠাকুরদের। তো যাই হোক, তারপরে এখানে আমরা কিছু গল্পগুজব করলাম, তারপরে আবার ঘরে রুম ট্যুর দিচ্ছিলাম সবাইকে। আমি এটাই করে যাচ্ছিলাম আজকের দিনে। তো তারপরে এখানে চলে এসছে আমার সেজো মামা শ্বশুরের বৌমা। তো আমি জিজ্ঞাসা করছিলাম যে বাকিরা কোথায়, তাই ও বলছিল যে পাশের ঘরে আছে। আসলে 3টে বাড়িতে যেহেতু একসাথে পুজো হয়েছে, তাই এদিক ওদিক সবাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই যে চলে এসছে সেজো মামা, আর এই চলে এসছে তার ছেলে আর তার নাতনি। ওকে আমি কোলে নিয়েছিলাম, ও এত কিউট, কি সুন্দর হাসি দিচ্ছিল। আর এখানে তারপর বড় মামির বাড়ি সবাই চলে এসেছিল। আর তারপরে ফাইনালি অঙ্কিত এসছে। বৌদিদিকে বললাম আবার তুমি অঙ্কিতের সাথে এন্ট্রি নাও। আর এখানে বৌদিদির মা বাবা সবাই এসে গেছে। আর এই দেখো এখানে আমার বান্ধবীও চলে এসছে। তো আমার বান্ধবীদের পিছন পিছন চলে এসেছিল ওরও 2 বান্ধবী, তার হাজবেন্ড এবং তাদের বাচ্চা। তো দুজনে মিলে সবাই এখানে গল্পগুজব করছিলাম আর ভিডিও তুলছিলাম। তারপরে ছোট মামাও চলে এসছে, মানে মামা শ্বশুর আমার। তো এখানে ওদেরকে আমি দায়িত্ব দিয়েছিলাম আমার বরকে যে এবার তুমি ওদেরকে রুম ট্যুর দাও।
তো এখানে তারপরে ছোটনদির বাড়ি সবাই মানে অর্থাৎ আমার মাসি শাশুড়ির সেজো মেয়ে চলে এসেছিল তার ফ্যামিলি নিয়ে। পম্পাদি আসতে পারেনি, আর মেজদি অর্থাৎ গোপাদি তো ব্যাঙ্গালোর থাকে, ও তো আসেইনি। আর তারপরে এখানে দেখো আমার বড় পিসির বাড়ি ফ্যামিলি চলে এসেছিল, দাদা বৌদি সবাই। আর ফাইনালি লাস্ট গেস্ট ছিল জলিদি মিলিদির ফ্যামিলি। তো তারপর আমরা নিচে চলে এসেছিলাম সবাই, যদিও ও অনেক আগেই নিচে চলে এসেছিল, আমি ওপরে অনেকক্ষণ ছিলাম, তোমরা দেখতেই পাবে আমি লাস্টে যখন ঢুকবো। আর ও আগে এসে ভিডিওগুলো সব করে নিয়েছে। নিচে একটা ব্যাকড্রপ টাইপের তৈরি করা হয়েছিল, তার কারণ তোমরা কিছুক্ষণ পর দেখতে পাবে, তো সেটা ক্রমশ প্রকাশ্য। তো ব্যাকড্রপটা কিছুটা একটু বাঙালিয়ানার মধ্যে রাখা হয়েছিল, তার কারণ যেহেতু এটা একটা গৃহপ্রবেশের মতো মানে কি বলবো শুভ জিনিস, তাই জন্য এরম টাইপের আমরা সাজিয়েছিলাম। আর আজকের যে কাউন্টার ছিল, তোমরা এর আগেও আমাদের ভিডিওতে দেখেছো কারা মানে ক্যাটারিং করেছে, তোমাদের আমি বলছি। তো তার আগে মেনুতে কি কি ছিল সেটা দেখিনি। লুচি, ছোলার ডাল, পনির পাসিন্দা, পোলাও, তারপরে ছিল হচ্ছে ধোকার ডালনা, ছানার কোফতা, তারপরে ছিল চিলি পনির, তারপরে অ্যাজ ইউজুয়াল চাটনি, পাঁপড়, বেকড রসগোল্লা যেটা মার্ভেলাস ছিল, এবং লাইভ সেটা হচ্ছিল ওই পাশেই দেখো লাইভটা যে হচ্ছে বেকড, তো সেটাই হচ্ছিল। আর তাছাড়া স্টার্টার আইটেমে ছিল পনির ফিঙ্গার বলতে পারো, আর তাছাড়া ছিল চিলি বেবি চিলি টাইপেরই করেছিল মেবি, আমার অতটা মনে নেই কারণ আমি এগুলো এতটা খাইনি, কারণ আমি এত রাতে গেছি যে এগুলো খাওয়ার সময় ছিল না। আর এখানে মকটেলও ছিল, প্লেন সোডাও ছিল, আর তোমরা থামস আপ দিয়েও খেতে পারো। আর এখানে দেখো জেঠুরা বেরিয়ে গেল, তখনও কিন্তু আমি এখানে এসে পৌঁছাতে পারিনি। তো এখানে সবাই সবার মতো গল্প করছিল, আড্ডা দিচ্ছিল, আর এখানে ওরা খেতে এসেছিল মকটেল, সেই নিয়ে হাসাহাসি চলছিল। তো তারপরে এ দেখো শ্রেয়সী আমার মার সাথে দেখা করছিল, কারণ আমরা যেহেতু কলেজের ফ্রেন্ড, তো মার সাথে ওর মার আবার বেশ বন্ধুত্ব ছিল, যেহেতু কলেজে পরীক্ষা দিতে গেলে দেখা হতো। আর এইখানে এই দেখো ওরা দুজন চলে এসেছিল কিছু একটা করতে, বকতে হয়তো। তারপরে এখানে সবাই স্টার্টার টুটার খাচ্ছিল, তখনও আমি এসে পৌঁছাইনি। এখানে বুলটিদির সাথে ওরা দুজন দেখা করে কথা টথা বলছিল। তো ফাইনালি ওরা কিন্তু দুজনে জানেও না ওদের এই ভিডিওটা উঠছিল, দুজনে একসাথেই বেশ কোল্ড ড্রিঙ্কসটা নিয়েছে, খুব ভালো একটা শর্টস পেয়েছি আমরা। যাই হোক, এখানে সবাই গল্প করছিল এবং সবাই খাওয়া দাওয়া করছিল। তো ফাইনালি আমি যাব একটু পরেই, তোমরা দেখতে পাবে একটু পরেই আমি যাব নিচে দৌড়াতে। এই দেখো আমি চলে এসেছি। আর কি বলবো, কারণ আর আমার কিছু করার ছিল না। তো এখন আমি এসে ওদেরকে বলেছি তোরা যা যা খাচ্ছিস একটা সুন্দর দেখে বাইট দিবি। তো সেই জন্য প্রথমে তোরা ছবি দেখাচ্ছিল, তারপর আমি বললাম না একটা বাইট চাই আমার প্রত্যেকের। তো ফার্স্টে অরূপ শুরু করলো পনির পাসিন্দা দিয়ে, তারপরে কৃষ্ণ হচ্ছে ছানার কোফতা, আর অরূপের ভাই ও করলো হচ্ছে ছোলার ডালা লুচি। এবার অঙ্কিত ফাইনালি সমস্তটা ঘেটে ঘ করে দিয়েছে, কারণ ও পনির পাসিন্দা, লুচি, ছোলার ডাল সব মিশিয়ে একটা বাইট নিয়েছে। তো এই নিয়ে হাসাহাসি হচ্ছিল এখানে। তারপরে এখানে খাওয়া দাওয়া করবো আমরা একটু পরেই, তো ওরা খেয়ে নিক আগে সবাই। আর আমি ফার্স্টে গেছিলাম এখানে গল্প করতে কাকুর সাথে। তো কাকুর সাথে সবার গল্প করার পর আমি চলে গেছিলাম ফালুদা দিয়ে আর কি কুলফিটা খেতে, কারণ এটা আমার বেস্ট লাগে। আর এই কুলফিটা না সত্যি দুর্দান্ত ছিল। এখানে আদরকে একটু কোলে নিয়ে ছবি তুলছিলাম, কিন্তু ও কিন্তু নিচে নামবেই। তো তারপরে এখানে দেখো ভাইয়ারা 4 জন ছবি তুলছিল, আর আমরাও এখানে একটু ছবি তুলে নিলাম, কারণ আদর আমাদের সাথে ছবি তুলতে চাইছিল না, কি আর করব বলো। আর এখানে এই ভাইয়া এটা কি করছিল আর ভিডিওটা কে করেছে আমি জানি না। যাই হোক, তারপরে এখানে দেখো সবাই মোটামুটি খাওয়া দাওয়া করছে, সেটারই একটা ছোট ছোট ভিডিও চলছিল। আর এখানে ওকে নিয়ে সবাই ইয়ার্কি করছিল, তো সেটাই ভিডিওতে হয়েছে। তো ফাইনালি কেন আমাদের ব্যাকড্রপটা তৈরি করা, তার মেইন উদ্দেশ্য ছিল এই কেকটা। তো গৃহপ্রবেশে সচরাচর কেউ কেক কাটে কিনা আই ডোন্ট নো, বাট আমরা কেটেছি। আর আমাদের এই শুভ দিনটাকে আরও স্পেশাল করে দিয়েছে মিও আমর। এটা কোনো পেড প্রমোশন নয়, আমি মিও আমরের কেক খেতে ভীষণ ভালোবাসি, তাই জন্য আমি কথাটা বললাম, স্পেশালি মিও আমরেই। তো যাই হোক, এখানে সবাই আমরা আর কি ছুরি ফুরি নিয়ে রেডি ছিলাম কাটার জন্য। তো এদিকে আদর ছুরি নিয়ে দাঁড়িয়ে পড়েছে, ও কাটতে দেবে না। যাই হোক, আমরা একটা ছুরি নিয়ে সবাই মিলে সেলিব্রেশন করি। তো বলো 3 চিয়ার্স ফর গৃহপ্রবেশ। এতে পরে আর কিছু এখানে বলার নেই, কারণ এখানে হ্যাপি বার্থডেও নয় যে আমি বলবো। তো যাই হোক, তো চলো কেক কাটিং করে সবাই একটু খাই।
এখানে দেখো ভাইয়াদের ফুল টিম তাদের ফ্যামিলি সহ দাঁড়িয়ে পড়েছিল, আর এত বড় ফ্রেমটা কোথাও মানে ফোনের মধ্যে আটছিল না, তো আমরা এইভাবেই ভিডিও করছিলাম। তো ফাইনালি সবাই বেরিয়ে যাচ্ছিল দেখে আমি বললাম একটা টাটা বলে দাও, তো সবাই এখানে টাটা বলে দিল। তো আর আমাদের লুকটা ঠিক এরকম ছিল, এতক্ষণে সেটা দেখানোর সময় পেলাম। আর যখনই রিলস করতে যাই তখনই ও কিছু না কিছু ব্যাঘাত দিয়ে দেয়, তো সেটাই দেখাচ্ছিলাম। আর এই দেখো এখানে খাবার নিয়ে আমি খেয়ে নিয়েছি, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো তারপরে এখানে মারা বসেছিল, কারণ মারা একটু দেরিতেই বেরিয়েছে, মাকে আমি বলেছিলাম একটু পরেই বেরোতে, তো এখন মারা বেরিয়ে চলে গেছে। তো এখন মিঠুনদা এখানে কি খাচ্ছিল আর সেটারই বাইট নিচ্ছিল, তো সেটারই এখানে সবাই খেয়ে নিচ্ছিল ফাইনালি খাবার। তো এই মারা বেরিয়ে যাচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, তোমরা কিন্তু বহু লোকে দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিউটা দেখতে দেখতে আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। তো চলো টাটা।